দেখ সমাজে আমরা হচ্ছে 1 ভাগ দিয়ে আসছি, আসার পর এখানে আবার এই যে প্যাকেট করা হইতেছে মাংসগুলো, এগুলো হচ্ছে আবার এলাকায় বিতরণ করা হবে। আপনারা শুরু থেকে দেখতেছেন। এখন আমার জন্য না, যে দিছে, যে বাইরে থেকে দিছে তার জন্য দোয়া মানে সেই জন্য আরো দিতে পারে। ঠিক আছে, সমাজে ভাগ কখন দেয় না দেয় নানি পায়ে নুপুর দিয়ে বাড়াইছে না মেহেন্দি দিয়ে বাড়াইছে দেখি দেখা গেল। সমাজের দাম কোন দিন দেয় না দেয়, দিব না কখন দিব না। দেখেন ঘরের অবস্থাটা, সব উড়ি নিয়ে আছে, গা বাড়া ছাড়া এগুলো সব উড়ে নিয়ে গেছে, সব উড়ি নিয়ে আছে, ঘুড়ি বাড়ি ফেলাইছে। এখন কি বলবো, আপনারাই বলেন আমার কি বন্টন প্রক্রিয়া ঠিক আছে কিনা, আমি চেষ্টা করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, সুস্থ আছি। ঈদের নামাজ শেষ করলাম, আর সেপাশে প্রচুর বৃষ্টি ছিল আজকে সারাদিন, মানে ভোরবেলা থেকে বৃষ্টি। আমরা মসজিদে নামাজ পড়লাম বাধ্য হয়ে, কারণ বাহিরে তেমন ব্যবস্থা ছিল না। এখন হচ্ছে কোরবানি শুরু হয়ে যাবে আল্লাহর রহমতে। তো আমাদের গরু আনতে গেল বাড়িতে, এখান থেকে আমাদের বাড়ি কাছে, অল্প একটু, এই 5 মিনিট মানে 2 মিনিট আর কি, 2 মিনিট রাস্তা। তো গরু বাড়িতে রাখা হয়েছে, এখন গরু দুটো নিয়ে আসতেছে। খালু গেছে, আমার খালু খুব আনন্দ এই মানে কোরবানি দেওয়াতে। উনি হচ্ছে খুবই যত্নশীল এবং খুবই আনন্দ, খুশিতে আত্মহারা আর কি। মানে আমার কিছু করা লাগতেছে না, উনি সব কিছু করতেছে আর কি, খুব দৌড়ের উপর আছে আর কি। এটাই ভালো লাগা, সবাই মিলে খুশি থাকা পরিবারের। আর আমার খালুর ব্যাপারে একটু কথা বলি, উনি আমার বাবার সাপোর্ট দিচ্ছে আর কি আমাকে ছোটোবেলার থেকেই, এই জন্য ওনার সাথেই আর কি আমার খুব আন্ডারস্ট্যান্ডিং। হ্যাঁ আরেকটা আনতেছে না, এটা হচ্ছে আমাদের আর একটা গরু। এই যে এইটা আগে একটা নিয়ে গেল, এই যে একটা, দুইটা। এই যে এইটা হচ্ছে একটা গরু, আর ওই যে ওপাশে ওই যে ওই একটা আছে, ওই যে এই দুইটা হচ্ছে গরু। হ্যাঁ আস্তে আস্তে দেখেন। মেলা গরু তাও কোরবানি হইতেছে। হ্যাঁ ওটা একটা, দুই আমার এখানে দুইটা, আরো নাকি ওই দিক দুইটা হইলো না 3টা হইলো, হয়েছে ভালোই আলহামদুলিল্লাহ যা হয়। হ্যাঁ এইটা এইটা ওইটা ছিল 60,000 টাকা, আর এটা হচ্ছে 90,000 টাকার। এই যে এইটা, সেটা কালার ভালো, তো সাইজও ভালো। খালু আছে সাথে, আরো লোকজন আছে এখানে। তো এ পাশে দেখাচ্ছি না, ভায়োলেশন একটা প্রবলেম আছে, এ পাশে দেখানো যাবে না। তো দেখ এখন জবাই হোক, তারপরে আপনাদের দেখাবো কাটাকাটি এবং বন্টন প্রক্রিয়া সব কিছুই দেখাবো। ফাইনালি আমাদের কাটাকাটি শুরু হয়ে গেছে। ওপাশে গরু চামড়া ছিলাইতেছে, তারপরে উপাশে থেকে প্রসেসিং করে এই পাশে নিয়ে আসা হইতেছে। এই যে জায়গা করে নিছি আমরা, লোক আরও আছে ওই পাশে, তো একজন করে এনে দিবে, আর এখানে আস্তে আস্তে করে খাবে। ফাইনালি আমাদের কাটাকাটি শুরু হয়ে গেছে যে পাশে, আর এক মানে ওপাশে থেকে আনতেছে আর এখানে কাটাকাটি করতেছে সবাই। জামা মামারাও চলে আসছে। তারপরে এই যে পাশে ছাগল সব, ওপাশে ছাগলগুলো ঝুলাই দিচ্ছে ওপাশে, আর গরুগুলো হলো গরুগুলো বাহির থেকে মানে একদম চুলায় টোলায় সবগুলো নিয়ে আসতেছে। এই যে ওখানে হচ্ছে গরুগুলো নিয়ে পাশে মানে প্রসেসিং করছি আর কি, একটু আলাদা করে গরু আলাদা করছি, আর এই ছাগলগুলো হচ্ছে আলাদা। আর মাঝখানটা এটা হবে মানে সমাজের জন্য, মানে
আমরা 3 ভাগ করব, 1 ভাগ সমাজকে দিব, আর 1 ভাগ হচ্ছে গরিব দুঃখী আর তাদেরকে, আবার আত্মীয় স্বজন আছে তাদেরকে, এইভাবে আর কি করবো। আপনার সঙ্গে থাকেন, দেখেন বন্টন বানানো, কোনো সমস্যা নেই। আর গরিব আমি বলি সমাজে কেন দিব, সমাজে আমাদের 160 ঘর মানুষ আছে, যারা কোরবানি দিচ্ছে তারা কিন্তু পাবে না, যারা মানে অসহায় গরিব এবং যারা দেয় নাই 160 ঘরের মধ্যে তারাই পাবে। শুধু মনে করেন 40 ঘর কোরবানি দিচ্ছে, 40 ঘর পাবে না, আর 100 ঘর দেয় নাই 100 ঘর পাবে। এই তো আলহামদুলিল্লাহ কাটাকাটি চলতেছে, পাশে বসে পড়ছি, পাশে সবাই কাটাকাটি করতেছে। তো আমাদের চাই যে এইখানে হচ্ছে, আর ওখান থেকে নিয়ে আসা হচ্ছে, এখানে প্রসেসিং করা হচ্ছে, এই অবস্থা। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। এই যে মাপামাপি চলতেছে, 3 ভাগ করবো, 3 ভাগ করে হচ্ছে 1 ভাগ সমাজে দিব, আর 2 ভাগ বাসায় নিয়ে গিয়ে ওখানে আবার যারা গরিব মানে যা আছে সবাইকে আবার বন্টন করে দিতে হবে। মানে মোট কথা কেউ যেন বাদ না করে। এটা আর কি মানে কোরবানি যে প্রক্রিয়া হয় ওই প্রক্রিয়াই হবে, এক চুল পরিমাণ কম বেশি করবো না। আল্লাহর রহমতে যে মাথা থেকে শুরু করে এভরিথিং সব কাটাকাটি হবে এখানে। এপাশে আরো চলতেছে, ছাগলগুলো আগে হয়ে গেছে, এখন গরুগুলো আর কি করতেছে। দেখ সমাজে আমরা হচ্ছে 1 ভাগ দিয়ে আসছি, আসার পর এখানে আবার এই যে প্যাকেট করা হইতেছে মাংসগুলো, এগুলো হচ্ছে আবার এলাকায় বিতরণ করা হবে। আপনারা শুরু থেকে দেখতেছেন এবং সঙ্গে থাকেন, সমস্যা নাই। এখন হচ্ছে এগুলো প্যাকেট করতেছি এলাকাতে, সমাজের সবাই পাইছে। আমাদের সমাজে তো ভাই কয়জন, তাহলে আশা করা যায় 154 জন মাংস পাবো। আচ্ছা 148 জনই মনে করো মাংস পাবো। হ্যাঁ সমাজের পাবে না? আচ্ছা পাবে, তার বাদেও এগুলা আমরা আলাদা করে দেবো, আলাদা করে দেখে শুনে গরিব দুঃখী যাই হোক প্রতিবেশী নাকি, হ্যাঁ এটা আলাদা করে দেওয়া হবে। তাহলে সমাজের বাদ থাকলো না কেউ, হ্যাঁ সমাজের প্রতিটা মানুষই পাইলো। আর এ পাশে হলো যে এটাও আবার প্রতিবেশী যারা আছে তাদেরকে দেওয়া হবে, আত্মীয় স্বজন প্রতিবেশী। আসলে আমরা 3 ভাগ করছি, 3 ভাগ করে যেটা কুরবানি সহি নিয়ম সেটি 3 ভাগ করে 1 ভাগ দিয়ে আসছি সমাজে। হ্যাঁ আর 1 ভাগ হচ্ছে গরিব দুঃখী অসহায় এবং পাশে যারা আছে প্রতিবেশী সবাইকে দিব। এটা সবাই যাতে পায়, আমার কথা হলো সবাই যাতে পায়, কেউ যেন বাদ না যায়। হ্যাঁ প্রতিবেশী মানুষ যেন কেউ বাদ না যায়। আরে এটা লবেতে দিয়ে আসো তো টাকনাটা 40 42 43 ও তরকারির উপরে দেন দেখ দেখে দেখ 45 আরেকটা ব্যাগ দেখেন ওই ঘরে আছে, হ্যালো ওই ঘরে ব্যাগ আছে মেলা। হ্যাঁ আপনার গুনে নেন, আপনার পারিশ্রমিক গুনে নেন। আপনার করছেন চকচকাটে আনাছি কাটাকাটি করছেন। তুই 25 কিলো থেকে তুই 25 14টাই আছে। গনেন টাকা কোন সুন্দর। আপনাদের পারিশ্রমিক টাকা দিয়ে দিলাম।
না এর মধ্যে ঠিক আছে ঠিক আছে পাইছেন পাইছি 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 হ্যাঁ হ্যাঁ বিল বেশি ওলা সমস্যা নাই তো না সমস্যা নাই আপা পাইছেন আপা ওই যে ওই পাশে গেছে ওই রে আসতেছে এই তুমি কই আমাদের মাংস কাটাকাটি বাঁকাবাকি হয়ে গেছে এখন দিতে আসছি একই তো না হ্যাঁ সব একই আসতেছে আসুক এই জায়গায় দুই পটলা না ওই যে বেটির এক পটলা ওই যে, হ্যাঁ জাহিদ আরে তুই তো আজকে পাস না হ্যাঁ তো জাহিদ দেখাবে যাও দেখি জাহিদ কি আন দে কি আন দোষ ভালো আছি ভালো আছো এটা আরেকবার বিয়ে দেবো আমার এই ভাবিটাকে আরেকবার বিয়ে দেবো যাও 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 বাড়ি যাও এখন সামনে যাই না কই রাখো জান্নাতের মা কোনে কই রাখো ওই যে ইয়ে না মাংস খুললো না আমি হচ্ছে খালা কিন্তু দিছি যে খালারা আলাদা খালা খালু এনাদের দিছি মামার জন্য রাখছি মামাকেও দিব আর হচ্ছে এখন পাড়া প্রতিবেশী তাদের দেই একটু তো সজিল কো হ্যালো ফারুকের মা মনে হয় অগরবাড়িত বেশি তো এই জন্য সাইকেলে নেওয়া হয়েছে নানি আঙ্গার আগেই খায় নিছে দাঁত ফুসটাইতেছে কই আনন্দ মামা কই তোমার না আনন্দ মামা কই আমরা সবই ঢাকা গেছি আচ্ছা আনন্দ মামা কই দিতে দেব ওই যে মার গিয়া সবাই কম বেশি করে খাই কোরবানি মাংস এখন কথা হলো যে পাড়া প্রতিবেশী এই পাশে দিলাম এখন এই পাড়াটা দিতে হবে এই পাশে মোট কথা আমার কথা না দেওয়া পর্যন্ত আমার মানে ইয়া নাই সমাজবাসী মানে সমাজবাসী এমনি পাবো আবার এই দিক দিয়ে ভাগেও পেয়ে গেল না হ্যাঁ 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 আলহামদুলিল্লাহ সমাজে দেওয়ার মানে হলে একজনও জানি বাদ না থাকে। হ্যাঁ ওইটাই সমাজে দেওয়ার মানে হলে একজনও বাদ থাকবে না সমাজে। কি আমার কথা বুঝছো হ্যাঁ, আর বুঝছি। এটা তো আমি দিচ্ছি শোনো তো এদিকে এসো তো ও যে ভিডিও আছে তোমার একটা দাও
এটা তোমার আর এটা সবুজ। এখন আমার জন্য না, যে দিছে, যে বাইরে থেকে দিছে তার জন্য দোয়া করে। আরো দিতে পারে। হ্যাঁ। মানে সে যেন আরো দিতে পারে, ঠিক আছে? সবুজ দিয়ে, হ্যাঁ? এই দিক দিয়ে, হ্যাঁ, একটা তো নতুন আমাকে এসেছে। মোট কথা পাড়া প্রতিবেশী এবং মানে কেউ যেন বাস না যায়, কথা আঙর তো সমাজবাসী, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী একটাই নাকি খাও? বাবা তুমি খেলা দিলে চলো নিচে। এদিক দিয়ে আবার চলে যায়। লাগছে না? বাড়ির ভিতরে যাও, লম্বা বাড়ি। অন্ধকার। একবারে মুখে কমাইতেছি বোঝা, এ মুখ থেকে দিয়ে গেলি যে আবার ঘুরে টানাই নাগে করবো না। মামা মামা অগত্যা দিছি আমার কথা হচ্ছে সমাজ থেকে পাবে, কিন্তু আমার কি দায়িত্ব? সমাজে তো দিছি, ওরা তো পাবেই নাকি? মোট আমার তরফ থেকে 2টা করে পাবে, সমাজ থেকে একটা, আমার তরফ থেকে। হ্যাঁ ওইটাই। বৃষ্টি হয়েছে, রাস্তার যে অবস্থা। এইটাই তো মজা। একটু কষ্ট করে যদি না যাই মানুষের কাছে, হ্যাঁ তাহলে তোর হলো না। সেটাই। তোমরা আছো না পিছলা বর্ম? এরা মনে হয় বাড়িতে আছে না? নাই আছে। গেটটা ধরো। সরে খেলা একটু সারা দাদি ওই বাড়ি ওই বেদ থাকে, তাহলে অর্ডার দিতে মানে হ্যাঁ। তো এরা কোথা? হ্যাঁ কুমুরে হ্যাঁ, এটা তো ছবি নিয়ে খেলা একটা দিবে, ছবি নিয়ে খেলা করবো। যাওয়াটা দিয়েছে। আর একটা ব্যাপার আমি বলি, এইদিকে আসেন। এই ঘরে কয়জন থাকে? 2জন। টিউবওয়েল আছে তোমার? টিউবওয়েল নাই না? এখন আমি একটা রিকোয়েস্ট, পার্সোনাল রিকোয়েস্ট করি আপনাদের, ঈদের দিন, যদিও করা ঠিক না তার করি,
এই যে দেখেন ঘরের অবস্থা। আর একটা টিউবওয়েল খুবই দরকার এই বাড়িতে, যদি কেউ পারেন একটু হেল্প করেন একটা টিউবওয়েল। এটা আমার তরফ থেকে আমি আর কি চাইয়া নিলাম আপনাদের কাছে। আপনারা একটা টিউবওয়েল দিবেন, আমি এনাকে দিয়ে দেবো এই বাড়িতে টিউবওয়েলটা। এখানে এই জায়গায় দিলে 4-5টা বাড়ি আছে একসাথে ইয়ে করতে একটা পারবো। টিউবওয়েল নেই, ঠিক মতো একটা টিউবওয়েল নেই। দেখেন চেহারাগুলো কেমন কালো হয়ে গেছে, মানে আয়রন মানে মুক্ত আর কি একটা টিউবওয়েলের দরকার। তো যাই হোক, এটা না চলো তোমার বাচ্চা কিটা আছে? হ্যাঁ না সমাধান না, সমাধান না, এটা আমার তরফ থেকে। আমি সমাধান তুমি দেয় না দেয় করতে পারবেন। তোমরা ডাইন দেবে না খায়ালো সমাধানটা পাইলে পরে। হ্যাঁ 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 ওইটা আমার হরিটা আছে। মানে আচ্ছা আমি সমাজের বাক্য কোন দেয় না দেয় নানি পায়ে নুপুর দিয়ে বাড়াইছে না মেহেন্দি দিয়ে বাড়াইছে দেখি। দেখা গেল সমাজের দাম কোন দিন দেয় না দেয় দিব না, কোন দিব না। আমি আগে ছিলেন একবারই তো শুরু করলাম। ওই বাটি ওই জায়গায় বসে আছে। এই যে বুড়ি রাতে দাও, এই যে বুড়ি রাতে দাও। আলি খেলা তো এটাই আছে। হ্যাঁ এনে দিয়ে দাও। ভিতরে বাড়িগুলো দিয়ে দেয়। এটা হচ্ছে সমাজের ভাগ চলে আসছে, সমাজেরটা আলাদা নিয়ে বেরিয়েছে, এটা হচ্ছে আমার আলাদা। সবাই একটু লাইক করবেন। তো খালা তুমি এটা একটু, আমি তো জানি দেখি একটা না চলো আমাকে 3টা ভাগ দে। হাই রে খালি গলি আর গলি, গলি গলি। ভাবি ভাবি ভালোই আছে। ভাবিক তো দেখ করে গেল না, ভাবি দেখ করে আসলো। আমি আপনাদের একটা কথা বলি, এটা হচ্ছে আমার মামার বাড়ি এলাকা। আমার নানি ছিল ওই বাড়িতে, আপনাদের দেখাইছি একটা ভিডিওতে। আমার নানি দুঃখের বিষয়, নানি গত রাত্রে মারা গেছে, কালকে রাত্রে। তার জন্য দোয়া করবেন। আপনারা অনেকেই হেল্প করছিলেন, এক ভাই আমার ড্রাইভার ভাই হেল্প করছিলেন। ওই নানি মারা গেছে, নানি আর নাই। নানির জন্য সবাই দোয়া করবেন। এখন নানি মেয়েদের দিলাম, ওনারা আসছে খাবে এখন। ও মনি নিয়ে দাও। চলো না এখন যাবো না, পরে আসবো আর একটা হচ্ছে এই পাড়াটা শেষ করলাম। এখন আমাদের যেতে হবে নদীর পাড়ে। নদীর পাড়ে অনেক গরিব মানুষ আছে, আমার নদীর পাড়ে কিছু দিতে হবে, না দিলেই হবে না। সমাজ থেকে পাবে, যতই সমাজ থেকে দেখে। আমার তো মনের একটা ব্যাপার আছে যে আমি নিজ হাতে দিতে পারছি নাকি, হ্যাঁ সমাজে দিচ্ছি তারা পাবেই, আবার নিজ হাতে কিছু দিচ্ছি। ওটা তো আল্লাহ আজকে দিনটা একটু ভালোই আছে। বৃষ্টি আসলে তো তাইলে ভোরবেলা দিয়ে দিচ্ছি। যে বৃষ্টি হয়েছে ওরে। ওই ভাই মাছ আছে না আলা আছে আছে। চলো এই পাশের জায়গাটা এত সুন্দর কি বলবো, খুবই সুন্দর। আমি কেন জানি ওদের সাথে হাঁটতে পারতেছি না। মামা তো মামা বিয়ে সাথে এটা আপনি ওটা দিয়েছেন কার তোমার সবার জন্য ওটা আপনি কাটবে
এবার কি আছে মন্টু ভাই আছে আর মন্টু ভাই আর ভাই বাড়ি থেকে এসো বাড়ি থেকে এসো বাড়ি যাও সেই ভাই দুইটা আছে না ওই একবারে গেল মন্টু ভাই ভাবে মন্টু মন্টু ভাই একটা একটা মন্টু ভাই মামু ভালো আছেন না ও নানি ওই জায়গায় যাও ওই জায়গায় হ্যাঁ এই পাশের জায়গাটা যে এত সুন্দর ও ভাই আছেন না দাদিয়ালা এলা বাজে বাজে আসবে দাদি হ্যালো হ্যালো কই দেখি ভাই তোমার সাথে জানতে যা নাম সমস্যা নেই যা ভালো আছেন আমার বাড়ি যাই কোথায় কোথায় আমার বাড়ি কোন জায়গায় গেছে তেহাকের কাছে দিয়ে যাও আসলে দিয়ে দিব নি না সমস্যা নেই ওটা না না ওটা তো দেখতে হবে তুমি তোমারটা বন্টন করে রাখো সমস্যা নেই তোমার এটা হ্যাঁ এটা আমার তরফ থেকে আমি দিদি বাড়ি করতে দিয়ে আপনার তো দেওয়া আছে না আমার দাদি আছে রে দাদি খুঁজতে খুঁজতে নদী শেষ করে আলাইলাম হ্যাঁ আমি তো বাড়ি খুঁজে পাইলাম না তোমার কাছে দিয়ে দাও কই সেটা দাও রাখতে দাও না অসুবিধা তো নাই ঘর দুয়ার খুলি থেকে কোন রাত দিয়ে গেছে হয়তো বাথরুমে আছে নদীর পারে এত সুন্দর বাতাস দিতে দিতে হয় না না গেলাম একেবারে নদী পার বন্ধ চলে আসছে এ জায়গায় বাতাস খাও হ্যাঁ বাতাস খাইছে রে বুঝুন যে বাতাস আসো যাও পানি বাড়ছে অনেক পানি বাড়ছে ওই যে কর্ম সময় কর্ম হ্যাঁ পাঠাইছে এখন ব্যাপারটা হলো কি আমি আমার তরফ থেকে যথাসাধ্য চেষ্টা করতেছি যাতে কি একটা বাড়িও না মানে মিস হয় গরিব দুঃখী অসহায় দেখেন নদীর পার সব গরিব মানুষ এই দেখেন নদী এই যে এই যে নদী এই যে নদী এই যে নদী আর এখানে আছিল মনে হয় বাড়ি এই যে বাড়ি এই যে বাড়ি হ্যাঁ এগুলো বাড়ি কিচ্ছু নাই এখন আমার তরফ থেকে আমি দিয়ে যাচ্ছি একটা করে আর সমাজের তরফ থেকে সমাজ থেকে দিতে হবে হুম এই হলো অবস্থা যাতে এলাকার কোনো গরিব অসহায় মানুষ না থাকে না, বাদ না মানে- যায় ঈদে যেন মাংস না খেয়ে থাকে
আমার কথা হলো আমাকে একজন দায়িত্ব দিতে, সেই দায়িত্বটা আমি পূর্ণভাবে মানে ফুলফিলভাবে বন্টন করতে পারি, সেটাই হলো আমার প্রচেষ্টা। আসেন দেখেন, ধৈর্য ধরে দেখতেই থাকেন। বিরক্ত হইয়েন না, তাই না? আর যারা যারা দেখতেছেন আপনাদেরকে অনেক অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আমি আগে থাকি জানি ও মাইয়া তারা দেখতে চাচ্ছে পাগল হয়ে গেছে আমাকে এগুলো হচ্ছে সব সরকারি বাঁধের উপরে বাড়ি, মানে নদী ভাঙ্গা মানুষ। আর এই নদী ভাঙ্গা মানুষ যদি না দিই তাহলে কাকে দিব? রাস্তা যে ভাঙ্গা, রাস্তা মানে একদম অবস্থা খারাপ। এই যদি নদী ভেঙে যায় হ্যাঁ বন্যাতে, তাহলে তো এই এলাকা শেষ, বিলীন হয়ে যাবে। এটা কার বাড়ি রে? এক পোটলা দিয়ে যাও। এটা কার? আলমগীর। হ্যাঁ, আপনার শ্বশুর কোন জায়গা থাকে? এই বাড়িটাই দেওয়া তো। কই এই বাড়ির লোক নাই? ওই যে মামা মামা আসতেছে। ও আন্দাজের দিকে সব মোটামুটি এই দুই দেখছে, সমস্যা নাই। ওই বুড়গুড়ু বুড়াই এটা আপনার শ্বশুরের দেন। হ্যাঁ, এটা আপনারা নেন। হ্যাঁ, এটা তোমার। এটা এই যে তোর। আর আপনারা ইয়া এই জায়গায় আর কে কে থাকেন? তিনজন থাকেন। আর একটা দোয়া করেন, ঠিক আছে? এটা কিন্তু আমি দিই নি, বুঝছেন? যে পাঠাইছি বিদেশ থেকে তার জন্য দোয়া করবে, যাতে সে আরো দিতে পারে। কথা বুঝছেন? হ্যাঁ, আচ্ছা ওই সব তোমার না মত মানুষ ছিলাম এই যে নকুল মামার একটা, আর আমার ভাই একটা নাম নাকি আজদুল নাকি? এবার নিয়ে একটা হ্যাঁ, না দোস্ত। সমাধান না ভাই, এটা আমার তো মাংস এটা আমরা দিলে এই পাশে হচ্ছে আরেক রাস্তা।
ওই দিক দিয়ে আমাদের গ্রামটা শেষ করছি, এই দিক দিয়ে নদীর পাড় থেকে সব কিছু শেষ করছি। এখন এর পাশে কিছু গরিব বাড়ি আছে, আমি দেখাই আপনাদের। এই যে বাড়িগুলো, ঠিক আছে, এখন এই বাড়িগুলোতে কিছু দিতে হবে আমাকে, না দিলেই নয়। এই বাড়িগুলো দিলে আমার এদিক দিয়ে কাবার। এখন মামার বাড়ি এলাকায় যেটা আছে সেটা মামার এলাকায় মামারা দিয়ে দিবে। শাহিন একটা গরু, শাহিন ওটা কাবার করছে, তাহলে আমার আশা করা যায় আমার গ্রাম কাবার। গ্রামের কেউ বাদ পারে নাই, হ্যাঁ মানে আমার পার্সোনালি কেউ পরে নাই, আবার সমাজ থেকে তো পরে নাই, পরে না, সমাজ থেকে তো পড়বেই না। আর ইনশাল্লাহ আশা করি। আর আমাদের থেকেও ইনশাআল্লাহ আল্লাহর রহমতে পড়ে নাই। এখন এদিক দিয়ে দিই। আপনি গেলা কই? হ্যাঁ দেখমলা ব্যস্ত মাংস। এই পাশে আবার বিল, এই দেখো না কি পানি, বিল। হ্যাঁ এই জায়গা যোগ নাই, যোগ নাই। ও আল্লাহ, তাহলে হয়েছে। রাস্তাটা দেখছেন কত সুন্দর। হুম, আস্তে যাওয়া যাবে না। এটা দিয়েই হচ্ছে শেষ। হ্যাঁ, ওই যে শেষ সীমানার বাড়িটা যাব, ওখানে একটা অসহায় খালা আছে, সেই খালাটাকে দেবো, দিয়ে শেষ। চলো। কত দূর না। ও এই বাড়ি, হ্যাঁ দেখছেন হ্যাঁ, বাড়ির অবস্থা দেখছেন কি অবস্থা বাড়ি। খালা কই এখন তো বাবা আস্তে আস্তে অবস্থা শেষ। এদিন না বসি না, দোয়া করেন যে দিছে, হ্যাঁ তার জন্য দোয়া করেন, যেন সে আরো দিতে পারে। নেও হ্যাঁ আপনাদের বউ, একটা ছবি না তোরে খালার সহ, এই খালা কিছু দেখেন। আমি যে বাড়িতে ঢুকতেছি এই বাড়িটার অবস্থা দেখাই আপনাদের। আসেন দেখেন এই যুগে ঘর, দেখেন ঘরের অবস্থাটা, সব উড়ি নিয়ে আছে বাবা বাড়া ছাড়া, এগুলো সব উড়ে নিয়ে গেছে না? সব উড়ি নিয়ে আছে, ঘুমি বাড়ি ফেলাইছে। এখন কি বলবো আপনারাই বলেন, আমার কি বন্টন প্রক্রিয়া ঠিক আছে কিনা? আমি চেষ্টা করি প্রতিটা আমার এলাকার গরিব দুঃখী অসহায় মানুষের পাশে দাঁড়ানোর। আপনারা যেভাবে দেন আমি ওভাবে দেওয়ার চেষ্টা করি। তারপরও মানুষ হিসেবে ভুল ত্রুটি তো হতেই পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যদি কেউ কিছু করতে পারে এই অসহায় মানুষগুলোর জন্য, অবশ্যই কিছু করবেন। আমি আপনাদের মাধ্যমে যাতে আমি কিছু করে দিতে পারি এই মানুষগুলো, এটা হচ্ছে আশা। দেখি এই ঘরটা, এই দেখেন অবস্থা ঘরের শেষ সাথে অবস্থায় যে পানি, এই দেখেন
এই যে পানি, পানি এই যে পানি, আর এই যে ঘরের অবস্থা দেখেন, এই যে এই হলো অবস্থা। তো আজকে এ পর্যন্তই, আজকের ভিডিও এ পর্যন্তই। টিন উল্টি নিয়ে গেছে 3 দিন মতো ভিজিয়ে কাপড় ধরো ধরো না করো, ঘরের কিচ্ছু নেই এখন কি হয়েছে? টিন ওই যে 4-8 টিনটা সব উল্টি নিয়ে গেছে ওই ভিজি ঘর ঝড়ের সময় ঘরের মধ্যেই ঘরের মধ্যে ছাড়া আছে তোলা কোনো জানালা তো ঘর মাথার উপর পড়ে নাই? নাই পরে না পড়লো টিন একটা উল্টি হয়েছে ভাঙি টাঙি শেষ করছে তাকে মিজেল কুড়িয়ে নিয়ে প্যারাক তাড়ি তাড়ি দিছে। তারপর ইয়ে করে দিছে। হ্যাঁ মাঝে বাড়িতে না থাকলে মোর যে কি অবস্থা হলো আরে বাবা বিছনে বাড়ি সব তো হোক, কেউ যদি কিছু করতে পারেন এই খেলাটা জন্য কিছু করেন। আমি এই খেলাটা অনেকদিন থেকে আমার সাথে কাছে যাই, আমি আসলে ওইভাবে আসতেও পারি না, সময়ও পাই না। আপনারা যদি পার্সোনালি কিছু করতে পারেন, কিছু করেন এই খেলাটার জন্য। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট রাখলাম, ওইখানে একটা টিউবওয়েলের রিকোয়েস্ট রাখছি, এই খেলাটা যদি ঘরের একটা ব্যবস্থা করে দিতেন। জায়গা আছে ঘর উঠানোর রিকোয়েস্টে? এই যে কিচ্ছু নেই বে ঘরের না আমি কইলাম যে জায়গা আছে ঘর উঠাইলে? উঠে ওই আরে উঠে তো উঠে খাবে যে ভাঙি ফেল দিয়ে হ্যাঁ আরে উঠে এই জায়গাতেই তোলা লাগে। হ্যাঁ এই জায়গা আর কোনো জায়গা ভাই ও, যেখানে জায়গা এটা কয় শতক? এটা 18 শতক জমিন তা যে বেচাইছে 2 শতক তোমার খালু হ্যাঁ আর বাকি কোনো ওই যে আমরা মানে কয়েক ভাগ? হ্যাঁ আবার করি কোনো মতন 2 মন করে ধান তো চলো